এসএসসির বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন সেটা দেখার আগে দেখুন রেজাল্ট পরিবর্তন কীরকম হয়েছে। এই যে দেখুন বিগত 2024 সালের রেজাল্টটা খেয়াল করুন। ছিল A- হয়ে গিয়েছে বোর্ড চ্যালেঞ্জের পরে A গ্রেড এবং আগের জিপিএ ছিল 4.83, নতুন জিপিএ হয়েছে 4.92। পরেরটা দেখেন, ছিল A গ্রেড হয়ে গিয়েছে A+ বোর্ড চ্যালেঞ্জের পরে, আগে জিপিএ ছিল 4 পয়েন্ট সামথিং, এখন হয়ে গিয়েছে জিপিএ 5। একই রকমভাবে এটাকে খেয়াল করুন, আগে ছিল A গ্রেড পরে হয়ে গিয়েছে A+, আগে ছিল 4.92 এখন হয়ে গিয়েছে 5। অসংখ্য দেখুন এই যে কতগুলো জিপিএ 5 আমরা দেখতে পাচ্ছি। ইভেন আমরা F গ্রেড থেকে পাস দেখতে পাচ্ছি। এই যে দেখুন F গ্রেড থেকে পাস আমরা এখান থেকে আপনাকে দেখাচ্ছি। এ ছিল F হয়ে গিয়েছে C এবং সে কিন্তু আগে ফেল করেছিল, এখন কিন্তু সে পাস করে গিয়েছে। ফলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত আপনাদের। যাদের সামান্য সন্দেহ থাকবে আমি আপনাদের পরামর্শ দেবো, আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি নিজেও করতে পারেন। নিজে করার জন্য অবশ্যই আপনার একটা টেলিটক সিম লাগবে। টেলিটক সিম ছাড়া কোনো বোর্ড চ্যালেঞ্জ করা সম্ভব না। টেলিটক সিম না থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে, তারপর আমাদের মাধ্যমে আমরা আপনার বোর্ড চ্যালেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে আপনি যোগাযোগ যদি করেন। এছাড়াও আমাদের ফেসবুক মেসেঞ্জার রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, আপনি সেই মেসেঞ্জারের লিঙ্ক পাবেন আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে। SMS আপনি করতে পারবেন কীভাবে সেগুলো সব এখানে লেখা আছে, সেগুলো আপনারা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।